যে কোনো মুহূর্তে তেহরানে কি হামলা আমেরিকার, এই জল্পনায় জোরদার। ট্রাম্পের পরামর্শের পরেই তেহরান ছাড়ার হেডেক। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি টুইট করেছেন তেহরানে বাসিন্দাদের ছেড়ে চলে যান অবিলম্বে, তেহরান খালি করুন। এর আগে ইসরায়েলের তরফ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। এরপরে এই যে ছবি আপনাদের দেখাবো, রাতেই তেহরান ছাড়ার হিড়িক। ইরানের রাজধানী খালি করার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তারপরে এই ছবি, লাইন তেহরানের ছবি, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। পুরো লাইন পড়ে গিয়েছে রাস্তায়, জ্যাম, ভিড়, তেহরান ছেড়ে চলে যাওয়ার হিড়িক। ট্রাম্পের পরামর্শের পরেই এই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে রাস্তায় রীতিমতো জ্যাম হয়ে গিয়েছে এবং তেহরান ছেড়ে রাতারাতি রাজধানী শহর তেহরান ছাড়ার হিড়িকের এই ছবি। গত প্রায় 5 দিন ধরে যুদ্ধ আমরা দেখছি। তেহরানেও একাধিক জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইরানে। ঠিক সেই জায়গায় ইসরায়েলের তরফ থেকে যখন বার্তা আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বার্তা দিচ্ছেন যে অবিলম্বে তেহরান ছাড়া উচিত সেখানকার নাগরিকদের। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি, বোঝাই যাচ্ছে যে তেহরানের এই মুহূর্তে ঠিক কী অবস্থা, কতটা আতঙ্কিত সেখানকার মানুষ, কি পরিস্থিতি ইরানের রাজধানীর। এই ছবিটা বলে দিচ্ছে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে তেহরান ছেড়ে চলে যাওয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে তেহরান খালি করে দেওয়ার কথা বলা হয়েছে আগে থেকে। ফলে খুব স্পষ্ট যুদ্ধের মোড় কোন দিকে ঘুরতে চলেছে। তেহরানে হামলা ইসরায়েলের তরফে আরও বাড়ানো হবে, সে ছবি কিন্তু স্পষ্ট। এই ছবি সেই ইঙ্গিত দিচ্ছে, যেখানে যারা বাসিন্দা রয়েছেন তারা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন রাতারাতি। আজ মঙ্গলবার, পঞ্চম দিনে পড়ল ইরান ইসরায়েল সংঘর্ষ। রবিবার রাতেও তেহরানে হামলা চলেছে। এখনো পর্যন্ত সব মিলিয়ে তেহরানের 80টি জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। আর ইসরায়েলের এই হামলায় ইরানের অন্তত 224 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। প্রায় 1200 জন জখম হয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে, এমনই জানানো হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, ইসরায়েলে এখনো পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে, অন্তত 500 জন জখম হয়েছেন ইসরায়েলে। জি 24 ঘন্টায় যুদ্ধের সমস্ত আপডেট আপনাদের, যেখানে এখনো পর্যন্ত ইরানে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হামলা যে আরও বাড়বে তা কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর কথাতেই স্পষ্ট। এবং ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলে পোস্টেও সেখানেও ইঙ্গিত যে তেহরান ছাড়তে হবে। রাতারাতি তেহরান ছাড়ার সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং তেহরানের 80টি জায়গায় ইসরায়েলের তরফ থেকে হামলা চালানো হয়েছে। ইরানের তরফ থেকেও ইসরায়েলে লাগাতার রাত দিন একের পর এক মিসাইল হামলা চলছে। ক্ষতি হচ্ছে ইসরায়েলেরও, 500 জনের ওপরে জখম হয়েছেন, 26 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ইসরায়েলের সরকারি সূত্রে খবর। আর এখানেই প্রশ্ন উঠছে, ইরানে কি এবার অ্যাকশনের পথে আমেরিকাও? যে আশঙ্কা করা হচ্ছিল বারবার, মার্কিন প্রেসিডেন্ট
তেহরান খালি করার পরামর্শ যখন দিয়েছেন এবং G7 সম্মেলনে তিনি সেখানে ছিলেন, G7 সম্মেলন কাটছাট করেই ডোনাল্ড ট্রাম্প তিনি এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তিনি বেরিয়ে এসেছেন এবং আমেরিকায় ফেরার পর মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট যেতে পারেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে ইরানে আমেরিকা বড়সড় আঘাত হানতে চলেছে কিনা তা নিয়ে জল্পনা, কারণ মার্কিন রণতরী ইতিমধ্যেই সেখানে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। সেখানে নৌসেনার হামলা বা বিমান হামলা ইরানের ওপরে সরাসরি হবে কিনা তা নিয়ে কিন্তু জল্পনা ছড়াচ্ছে এবং যদি তা হয় তা কিন্তু যুদ্ধের অন্যরকম মোড়, অন্যরকম পরিস্থিতির জন্ম দেবে এবং যুদ্ধের ব্যাপকতা আরও বাড়তে পারে। দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী, সেই ছবি জি24 ঘন্টায়। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে আমেরিকা? যদি আমেরিকা যুদ্ধক্ষেত্রে সরাসরি জড়ায়, চুপ থাকবে রাশিয়া, চীন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন শোনাই আপনাদের। ট্রাম্প বলছেন যে তেহরান খালি করে দিতে, মার্কিন রণতরী ইরানের দিকে এগোচ্ছে, আরেকটা G7 সম্মেলন কাটছাট করে ট্রাম্প ফিরে আসছেন। ফলে আমেরিকা যে একটা ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু এই যুদ্ধের শুরু থেকেই বলে আসছি যে ইসরায়েলের হামলা কিন্তু বিচ্ছিন্ন নয়, আমেরিকাকে সম্পূর্ণভাবে জানিয়ে এই হামলা করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে ইরানের যে পরমাণু প্রকল্প, ইরানের যে পরমাণু গবেষণা সেগুলোকেও ধ্বংস করা, টার্গেট করে পরমাণু বিজ্ঞানীদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। গত 4 দিনে ইরান ও ইসরায়েলের দিকে প্রায় 370 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার বেশি সংখ্যাটা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে তেহরানের লক্ষ্য ছিল ইসরায়েলের 30টিরও বেশি এলাকা। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে গত 4 দিনে ইসরায়েলি হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতাঞ্জ, এসফাহান, আর্ক, ফরদৌয়ের মতন পরমাণু কেন্দ্র। মোসাদের ড্রোনে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের ব্যালিস্টিক মিসাইলের ঘাঁটি, পিরানশাহের সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্ত। তেহরানের আজগালের মতো জনবসতিতেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, ধ্বংস হয়ে গিয়েছে উত্তর তেহরানের ওয়ান হোল্ডিং টাওয়ার, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিল্ডিংও। ইরান ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক কৌশলগত দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত করেছে। پادگان اینجا আমরা কথা বলেছিলাম এই নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলছেন কর্নেল চৌধুরী, শোনাবো আপনাদের। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প G7 মিট, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ছেড়ে ওয়াশিংটন ফেরত গেছে, তার সঙ্গে সিচুয়েশন রুমে সবাইকে থাকতে বলেছে। তার মানে এই ওয়েস্ট এশিয়ায় যে অবস্থান যাচ্ছে অথবা যেদিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পুরোটা জায়গায় আরো ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর কিছু হওয়ার দিকে। সেটা যদি না থামানো যায় তাহলে আমরা গ্লোবাল কনফ্লিক্টে বেরিয়ে যাব। এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে লড়াইয়ে সামনে চলে আসে তাহলে বহু দেশের ভাগাভাগি হয়ে যাবে, তাহলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ, একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে কিন্তু এগিয়ে যাব। আর এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তিনি তেহরান খালি করার পরামর্শ দিয়েছেন। আর ট্রাম্পের এই পরামর্শের পর তেহরানে হামলা আরও তীব্র হয়েছে। মিসাইল হামলা একের পর এক ইসরায়েলে, তেহরানে 200 পার মৃতের সংখ্যা। ইসরায়েলের হুঙ্কার, মধ্যপ্রাচ্যের নকশা বদলে দেব। ফলে খুব স্বাভাবিকভাবেই তেহরান থেকে একেবারে যেমন স্থানীয় বাসিন্দারা তারা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন, অন্যদিকে ইসরায়েলের তরফে একের পর এক মিসাইল হামলা ইরানের রাজধানীতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।